এক মিনিট। আচ্ছা বসুদা, আইবুড়ো ভাতের কি কোনো মন্ত্রতন্ত্র আছে নাকি, তুমি জানো কিছু? এরে আইবুড়ো ভাতের মন্ত্র বেশু না না, মানে এখনো পর্যন্ত সেরকম কিছু তো আমি জানি না। তোমরা যতই আজকালকার ছেলে মেয়ে হও না কেন, আর যতই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করো না কেন, এই সঠিক সময়ের কিন্তু একটা মূল্য আছে, জেনে রেখো। না রমাদি, আপনি ওদের কথা একদম কান দেবেন না। দেখো, এগুলো তো আমি ঠিক করিনি। এই কবে থেকে মুনি ঋষিরা গ্রহ নক্ষত্র এসব থেকে হিসেব করে সঠিক লগ্ন বার করেছিলেন, আর সেটাই আমরা হিন্দু শাস্ত্রে এতদিন ধরে মেনে চলেছি। রমাদি, এবারে বোধহয় সময়টা হয়ে গেছে, তাহলে সৈকত খাবার শুরু করতে পারে। ঠাকুরমশাই, সৈকত এবার খাওয়া শুরু করতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ বিলক্ষণ। নে এবার তাড়াতাড়ি শুরু করে দে, না হলে আবার তো সময়টাই পেরিয়ে যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলছি কি দিদি, আপনি হাতে করে খাইয়ে দিন। না না ঠিক আছে, আমি তো নিজেই খাবো, নিজেই খেয়ে নিতে পারবো। হাই, লজ্জার কি আছে রে? মাকে আমাদের ছোটবেলায় খাইয়ে দিত না? আমি কি এখন ছোট আছি নাকি? বাবা মার কাছে সন্তানরা সবসময় ছোট থাকে। দাও, খাইয়ে দাও তো, খাইয়ে দাও ওকে। কি মজা কি মজা, মাসিমণি বদ্ধ ভাইকে খাই দিচ্ছে, তাহলে বদ্ধ ভাই আমার মতন ছোট হয়ে গেছে। আমি এবার নিজে খেয়ে নিতে পারবো। খেয়ে নাও সৈকত, আইবুড়ো ভাতের নাম করে এই মার কাছ থেকে শেষবার খেয়ে নাও, কারণ এরপরে তো তোমাকে, এরপর তো ভাইয়ের বউ এসে ওকে খাওয়াবে। অবশ্য তখন অন্য কারোর হাতে খাবার খাওয়াটা ওর পছন্দও হবে না, তাই না? এই যা, এই আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গেছে নাকি? এই আমি আইবুড়ো ভাত খাওয়া দেখবো বলে দৌড়তে দৌড়তে এলাম। কি রে, তুই এত দেরি করলি কেন? হ্যাঁ, কখন থেকে বসে আছি। হ্যাঁ রজত, তুমি এত দেরি করলে কেন? তোমার তো সকাল সকাল চলে আসার কথা ছিল। হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন। আসলে আমি ভেবেছিলাম যে সকাল সকাল আসবো, কিন্তু হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেল। কেন? কার কি হয়েছে? না, অন্য কারোর কিছু হয়নি, মানে আমারই হয়েছে। তোমার আবার কি হয়েছে রজত? আসলে মেশো, মানে আমি আর সৈকত দুজন ব্যাচেলার বন্ধু ছিলাম। এই তো আজকে ওর আইবুড়ো ভাত হয়ে গেল, কাল থেকে তো আর ব্যাচেলার থাকবে না। বড় একা হয়ে যাব। কোনো চিন্তা নেই রজত, সৈকতের বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা সবাই উঠে পড়ে লেগে তোমার জন্য মেয়ে দেখবো। এই না 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 না, মেয়ে দেখবেন না, মানে আমি একলাই ঠিক আছি। হয়ে গেছে, তুই বস, আমি মাকে ডেকে নিয়ে আসছি, কেমন? ডালের পাশে আগে দাও, তরকারিটা দাও, তারপরে মাছের বাটি। আজ কিন্তু সব খাবার খেতে হবে অপু তোকে। অপু, ভালো করে খেয়ে নে। কাল থেকে কার আর আইবুড়ো থাকবি না। তোমরা কি পাগল হয়েছো নাকি? অত খাবার আমি খেতে পারবো না। বেশ তো, এত তোকে খেতে হবে না, কিন্তু সবকিছু অত একটু মুখে ছোঁয়া। শুনলে তো, আজ সবকিছু তোমার জন্যই রান্না করা হয়েছে। বাবা 11:45 কিন্তু ওপর কিন্তু বসে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ও বাবা তুই আর দেরি করিস না, মা বসো বসো। ভর্তি বসে পড়েছে। এই তো এতক্ষণ খুঁজছিলে, সুজন এসে গেছে। তোমাদের ছেলে এই এই থাকবে কেন? কোন কাজে গিয়েছিলি তুই? হ্যাঁ, দরকার ছিল, একটা জরুরি কাজ ছিল। শুনলি কোনো কাজ ছিল না, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারাটা তোমার আচ্ছা 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 আচ্ছা, আজকে একটা আনন্দের দিন, এই সামান্য ব্যাপার নিয়ে দরকার নেই, থাক। শোনো না, তুমি এসব ছাড়ো, ওকে ছেড়ে তুমি বরং দেখো একটু মেয়েটা কি খাচ্ছে। তুই তো নাড়াগাড়াই করছিস। আরে ও তুই তো কিছু খাচ্ছিস না, খেতে শুরু করো। কি খেতে শুরু করবে? তার নিয়ম কানুন আছে, নাই হাত দিবি না, দাঁড়া চুপ করো। ঠিক আছে, খাস না। কি হলো কি? তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? আরে তো বলো না কি কাজ আছে, আমি করে দিচ্ছি। না, কোনো কাজ করতে হবে না, বাজি ছেলে করে দেখি। এই সুজন, তোর একটা কাজ আছে। সুজন শোন, তোর কাজ আছে বলছি, শোন। আরে
আমাদের অপুর আইবুড়ো হাত হচ্ছে, তাই তো? এই শাঁখটা একটু বাজাও না গো। চল দিদিকে খাইয়ে দেবে, চল। না রে দোয়েল, তা হয় না। কেন হয় না গো জেঠি? তুমি অপুকে খাইয়ে দেবে না? আমার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই রে। কেন, কিসে বাজছে? চলো না। আসলে এসব শুভ কাজে বিধবাদের থাকতে নেই, তাতে অমঙ্গল হয়। আচ্ছা জেঠি, তোমাকে এসব কথা কে বলে বলো তো? যত সব আজে বাজে কথা। দেখো, মা যদি তার সন্তানদের জন্য কিছু করে তাতে কখনো অমঙ্গল হতে পারে? তাছাড়া বৌদি, দাদা চলে যাওয়ার পর থেকে এই বাড়ির জন্যে, এই পরিবারের জন্যে তুমি তো এত কিছু করেছো, কোনোদিন তো তাতে কোনো অমঙ্গল হয়নি। তাহলে আজকে অপুকে খাইয়ে দিলে অমঙ্গল কেন হবে? বরং বাবা যদি উপর থেকে দেখতে পান যে তুমি খাইয়ে দিচ্ছ, তাহলে বাবা অনেক বেশি খুশি হবেন। কি বলো কাকা? ঠিক তাই। আচ্ছা, তোরা কেন বুঝতে চাইছিস না? এটা হয় না। না, এবারে হ্যাঁ করো। একটু দোয়েলকে ডাকো গো, ওকেও তো খাওয়াতে হবে। হ্যাঁ, এও বলে কথা। দেখি, হ্যাঁ করো। 1 মিনিট। অপর্ণাকে আমি খাওয়াবো। কি গো, এখনো মন খারাপ করে বসে আছো? আজকে তোমার জন্যে একটা সারপ্রাইজ আছে। কি? কি জানতে চাও? কিন্তু তার জন্য তো চোখ বন্ধ করতে হবে। কি হলো, তুমি জানতে চাও না? হ্যাঁ, আরে নাও, চোখটা বন্ধ করো দেখি। চোখ খুলবে না কিন্তু, ঠিক আছে? দেখি, এবার হাত পাতো। এইবারে চোখ খুলতে পারো। সিনেমার টিকিট? হ্যাঁ, সিনেমার টিকিট। আজকে আমরা সিনেমা দেখতে যাব, তৈরি হয় না? তো টিকিটের টাকা কোথায় পেলে তুমি? আরে অত তোমাকে ভাবতে হবে না, হঠাৎ করে পেয়ে গেলাম, ব্যাস। হঠাৎ করে পেয়ে গেলে মানে? কোথায় পেয়েছো আমায় পরিষ্কার করে বলো। আরে বাবা, আমি কি ভাবছো আমি চুরি করেছি নাকি? আরে আমার একটা পুরনো টিউশনের টাকা বাকি ছিল, ভদ্রলোকের সঙ্গে রাস্তায় দেখা হলো, উনি টাকাটা দিয়ে দিলেন, ব্যাস। তুমিও হঠাৎ করে টিকিট কেটে ফেললে। তুমি জানো না আমাদের সংসারের কি অবস্থা? কি করব বলো রাই, ইচ্ছে হলো তাই কেটে ফেললাম। কতদিন আমরা কোথাও বেড়াতে যাইনি বলো তো, একসাথে কোথাও বেরোইনি। আর অভাব হয়েছে তো কি, আমরা কি একটা সিনেমাও দেখতে পারবো না? তুমি আমার মন ভালো করার জন্য টিকিট কেটে এনেছো, তাই না? চুপ। আর একটা কথা নয়, আমরা সিনেমা দেখতে যাব, তাড়াতাড়ি তৈরি হয় না। কি ভাবছো মা? ভাবছি কত তাড়াতাড়ি সময় চলে যায় বলতো। এই তো সেদিনের কথা, তোরা 3 বোনে কত ছোট ছিলি, দেখতে দেখতে সব কত বড় হয়ে গেলি। আগে তোদের আওয়াজে সারা বাড়ি আমার গম গম করতো, তারপর দোয়েল চলে গেল, রাই চলে গেল, কালকে তোর বিয়ে হয়ে গেলে, তুই চলে গেলে আমার বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে রে অপু। তবে কি জানিস, একটা কথা ভেবে
ভালো লাগছে। আমার কথা আমি রাখতে পেরেছি। কি কথা মা? কালকে তোর বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলে আমি তোর বাবাকে যে কথা দিয়েছিলাম সেটা সম্পূর্ণ হবে। আর আমার বিয়েটা যদি না হয়? কি যাতা বলছিস অপু? হ্যাঁ মা, আমার বিয়েটা হবে না সেটা তো নির্ভর করছে তোমার উপর। তুমি তো এখনো আমার কথা মেনে নাওনি। আচ্ছা, যেটা সম্ভব নয় সেটা নিয়ে কেন তুই জেদ করছিস? তুমিও তো জেদ করছো মা। তুমি কেন বুঝতে চাইছো না? আমার বিয়েতে আমার ভাই বোনরা সবাই সবাই আনন্দ করবে, সবাই মজা করবে, কিন্তু রাই আসতে পারবে না কেন? তার জন্য কে দায়ী? আমি? তার জন্য কি রাই দায়ী মা? ও তো আমাদের সবাইকে ওর ভালোবাসার কথা বলেছিল, আমরা তো কেউ শুনতে চাইনি। আমি দিদি হয়ে এটা কিছুতেই মেনে নিতে পারছি না মা। ওর কষ্টটা আমি সহ্য করতে পারছি না। এরকম পাগলামি করিস না অপু, এরকম পাগলামি করিস না। আচ্ছা, সব ঠিক হয়ে গেছে বিয়ের, এখন যদি এরকম করিস তাহলে কি করে হবে? তুমি আমার কথাটা শোনো মা। মা, রাইয়ের চোখের জলে কি আমি সুখী হতে পারবো? আমি কিচ্ছু জানি না। রাই এ বিয়েতে আসবে না, ব্যাস। তাহলে আমিও এই বিয়েটা করছি না, ব্যাস। আমি কিচ্ছু জানি না, তোদের যা ইচ্ছে তাই কর। তোর বাবা কেন যে আমাকে এভাবে ফেলে রেখে চলে গেল? দেখিস, একদিন আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। মা, হাসি নয়, হাসি নয়, কাজ। কি হচ্ছে? ভালো লাগে না আমার। দেরি হয়ে যাচ্ছে। এসব ঠিক আছে তো, দেখো একদম। হ্যাঁ, একদম পারফেক্ট, একদম ঠিক আছে। এটা কার শাড়ি? কি সুন্দর এটা। অপর্ণার। কেমন হয়েছে বলতো? বাহ, খুব ভালো হয়েছে, দারুণ রংটা। এখানটা দেখো। খুব মানাবে কিন্তু বৌদিকে এটা পরে। এটা কাজের জিনিস, হ্যাঁ? মানাবে, দারুণ হচ্ছে, সুন্দর হচ্ছে। তুমি বলার কে চাই, বিয়ে সে বলবে। ভালো লাগে না আমার। আমি বলবো? হ্যাঁ তুই বল না ভাইয়া। মানে তোর পছন্দ তো অপর্ণার জন্য, না হলে আমাদের হাতে অপশন আছে, আমরা এখনো গিয়ে চেঞ্জ করে আনতে পারি। তুই না মানে, আচ্ছা আমি কি করে বলবো? আমি পরবো নাকি? অপর্ণা পরবে, ওর পছন্দ হলেই হবে। ও তাই? তাই চপ। জেঠি, আমাকে একটু শিখিয়ে দেবে? আমিও দাদার বিয়ের তত্ত্ব সাজাবো। নিশ্চয়ই সাজাবি, নিশ্চয়ই সাজাবি। শোনা, ওকে ওই অপর্ণার বিয়ের বেনারসিটা সাজাতে দিতে। হ্যাঁ, ওই ট্রেটা তুমি তৈরি করো। তুমি ট্রাই করতে পারো। কর কর কর। ওরে বাবা, এখন তো অনেকগুলো বাকি। অনেক বাকি আছে। আরে বাবা, এরকম করে করলে না 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 না, আরে অন্য কিছু করো, এরকম ভাবে তো সবাই করে। মানে আমি কি কিছু ভুল করছি? তাহলে তুমি দেখিয়ে দাও। না 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 না, ভুল করছি না। আমি বলছি যে এটাকে একটা কিছু তৈরি করো না, নর্মাল ভাবে প্যাক করে কি লাভ? অন্যরকম করে কিছু একটা করো, মানে ধরো আমি বলছি ও বলতে চাইছে কি, মানে নর্মালি এটাকে জাস্ট সেলফোন পেপার দিয়ে মুড়ে দিলে ওরকম না, কিছু একটা বানাও শাড়িটা দিয়ে, যেমন ধরো ওই হাত পাখা বানাতে পারো, কিংবা প্রজাপতি বানালে, অথবা পাল তোলা নৌকা। প্রবলেম দেখি। শাড়িটা ওই শেপেতে বানাতে বলছে। আরে বাবা, ওই ওলা হাতি বানা, মানে সুরলা। ব্যাপার দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখে নিচ্ছি। ধরো এই আমি যদি হাতি হই, আমি কিন্তু তাহলে এটা হলো তোর ইয়ে, মানে এই সরি এই যাই হোক, মানে এইটা তো খুব ভুল হয়ে গেছে। সুধা, শাড়িটাকে ঠিক করে রাখ, তাহলে ওটা 12টা বাজবে। সরি, বলছিলাম যে আমি এই পুরো ব্যাপারটা শিখিয়ে দেবো একদিন, মানে বিয়েটা মিলে। না, হলুদের বাটিটা কোথায়? ওটা তো দেখছি না। হলুদের বাড়ি দিয়ে কি হবে? এখানেই ছিল। সব ব্যাপারে এত কৌতূহল, কিচ্ছু যায় না। হলুদ তো গায়ে হলুদ হবে তো সৈকতের নাকি? সেই হলুদটা আবার অপর্ণার বাড়িতে যাবে, অপর্ণার গায়ে হলুদ হবে, তাই তো? হ্যাঁ, একদম। অপর্ণার গায়ে হলুদ হওয়ার আগে কি হবে বলো তো? কালকে ওই হলুদের বাটি থেকে না হলুদ নিয়ে বেশ করে লিলি মাখাতে হবে। আমাকে কেন মাখাবে? আমার বিয়ে নাকি? তাড়াতাড়ি হলুদ মাখলে তাড়াতাড়ি। আরে চন্দন, এসো এসো এসো, জয় না এসো। স্যার, একটা খারাপ খবর আছে। বলো বলো চন্দন, কি খারাপ খবর নিয়ে এসছো বলো। স্যার, সত্যি আমার খুব খারাপ লাগছে। আপনার এরকম একটা আনন্দের দিনে আমি একটা খারাপ খবর দিতে এসেছি। কেন হেজিটেট করছো? বলো বলে ফেলো।
চন্দন, জীবনের এত বছরের অভিজ্ঞতা এটুকু বুঝতে পেরেছি, আলোর পাশেই থাকে অন্ধকার। আর সেই সব মেনে নিয়ে সহ্য করে চলতে পারার নামই হচ্ছে জীবন। এই জন্যই আপনাকে এত ভালো লাগে স্যার। আপনি সব সিচুয়েশন কিরম ঠান্ডা মাথায় স্পোর্টিংলি নিতে পারেন। বলো বলো বলো, কি বলতে এসছো বলো। ওয়েল স্যার, অ্যাসেম্বলিতে আপনার সিটটা মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। কি? ইয়েস স্যার। তুমি ঠিকঠাক শুনেছো? দিল্লি থেকে অর্ডার এসে গেছে স্যার। আমি পার্টির সেন্ট্রাল কমিটির সাথে ফোনে কথা বলে তারপর আপনার এখানে এসেছি। ভালোই হলো চন্দন। কি বলছেন স্যার? ঠিকই বলছি, ভালোই হলো। আসলে কি জানো, এই বয়সে এত দিক সব সামলিয়ে তারপরে আবার এই ইলেকশনের জন্য দৌড়দৌড়ি খুব স্ট্রেইন হচ্ছিল। কিন্তু স্যার, আপনি ইলেকশনে না দাঁড়ালে কি হবে একবার ভাবতে পারছেন? কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। কিচ্ছু ঠিক থাকবেন না স্যার। চন্দন চন্দন চন্দন, তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, সব ঠিক থাকবে। স্যার, কিন্তু আপনি যদি ইলেকশনে না দাঁড়ান, আপনি যদি এমএলএ না থাকেন, তাহলে তাহলে আমরা কি করে অপারেট করব? বলছি না সব কিছু ঠিকঠাক থাকবে। ছেলের বিয়েটা আগে মিটিয়ে নিই, তারপরে আমি আলোচনায় বসবো, সব কিছু তোমাদের বলবো। এই নিয়ে আমার 3 বার শ্রী করা হলো। আরে ওই যে খেলায় বেশ কি যেন একটা বলে না, হ্যাট্রিক। দোয়েলের বিয়েতে শ্রী করেছিলাম, দোয়েল কত সুখী হয়েছে। এবার অপুর বিয়েতেও শ্রী করছি, দেখো অপু খুব সুখী হবে। আর মাঝখানেটা তো বেশ পাশ কাটিয়ে চলে গেলে। দোয়েল না হয় সুখী হয়েছে, আর রাইয়ের কি হলো? সে তো বিয়ের দিন ভালো বর ফেলে রেখে কি এক বাউন্ডুলের সাথে পালিয়ে গেল। থামো না বাপু, আশ্চর্য। এটা ভালো কাজ হতে যাচ্ছে, তার মধ্যে তোমাদের যত উল্টোপাল্টা আলোচনা। আহা, আমি কি আর প্রসঙ্গ তুলেছি নাকি? এরাই তো সব খুঁচিয়ে খা করছে। ও তো আর কিছু ভুল বলেনি, যা সত্যি তাই বলেছে। যাকে আমাদের অপু কিন্তু সোনার টুকরো মেয়ে, দেখো ওর খুব ভালোই হবে। ও তো আর রাইয়ের মতন উড়ু উড়ু নয়। পিসি, ওভাবে বলো না। আর যাই হোক, রাই আমারই ছোট বোন, আর ও যদি কাউকে ভালোবেসে বিয়ে করে সুখী থাকে, তাহলে আমাদের আপত্তিটা কোথায় বলো? আরে না না, আমাদের আবার কিসের অসুবিধে? তবে ও সত্যি সুখে আছে তো? নিশ্চয়ই আছে। সুখ ব্যাপারটা তো মানুষের মনের। কেউ ডাল ভাত খেয়েও সুখী থাকে, আবার কারোর কাছে বাড়ি গাড়ি সব কিছু থাকলেও সুখ থাকে না। বাহ, ওটা কি? হ্যাঁ, ও মা, তুমি জানো না? এই দেখো, একে বলে শ্রীগড়া। শ্রী, আমি শ্রীগড়া শিখবো। এসো। তুই আবার কে? মধুরা, ডাক্তার। ডাক্তার তো এখানে কি করছে? আরে তোমরা তো কিছুই জানো না, কোনো খবরই রাখো না। এর সঙ্গেই তো অপুর হবু বরের বিয়ের সম্বন্ধ হয়েছিল। তাই নাকি? তা ভেঙে গেল কেন? বাবা মা জোর করে ওইখানে বিয়ে দিচ্ছিল। ছেলে তো এদিকে আমাদের অপুকে ভালোবাসে। শোনো না, আর একদিন পরে তো বিয়েটা চুকতে দাও, তারপরে তোমরা প্রাণ খুলে এই পরনিন্দা পরচর্চাগুলো করো। কাকিমা, আমি একটু ভেতরে গিয়ে দেখে আসি অপর্ণা কি করছে। তাই যা তো, তাই যা।